কৃষি এই পাঠটা আমাদের বাংলাদেশে ঠিক যতটা না গুরুত্বপূর্ণ তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এই কৃষি বিশ্ববিদ্যালয়। শীতের এই পড়ন্ত বিকেলে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিবেশ কেমন থাকে সেই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সাথে চলুন সাক্ষাৎকারে যাওয়া যায়। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আচ্ছা, আপনার একটু পরিচয় যদি আমাদের দিতেন সংক্ষেপে। আমার নাম হচ্ছে তৌকির আহমেদ তপু। আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি ৩য় বর্ষে। আচ্ছা ভাইয়া, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নরসিংদীতে। বাবা, ভূমিকম্পের এলাকা? অবশ্যই। তা ভূমিকম্প নিয়ে আপনাদের প্রস্তুতিটা কেমন চলছে? ভূমিকম্প তো আমি যেরকম দেখলাম নরসিংদীতে যেরকম প্রস্তুতি তার চেয়ে বেশি ঢাকা বেশি প্রস্তুত। আচ্ছা, তো আমাদের যে এলাকায় ওই এলাকায় ওই রকম কোনো প্রস্তুতি আমি দেখতে পাই নাই, যদিও এটা এখান থেকে উৎপত্তি হচ্ছে। একটু তো মানুষের মধ্যে ভয় ভীতি কাজ করছে। ভয় অবশ্যই আছে। অনেক সময় দেখা যায় যে আমাদের তো এখন অনলাইনের যুগ, গুজবে মানুষ অনেক সময় বাইরে চলে আসে, যে একটা কিছু দেখলেই বাইরে চলে আসতেছে, একটু পর পর রাত্রে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা দেখছিলাম যে মানে খোলা আকাশের নিচে সবাই থাকছে, মানে এরকম কি সত্যি হচ্ছে? এরকম হচ্ছে। ইভেন অনেক কলেজ প্রতিষ্ঠান মাদ্রাসার স্টুডেন্টরাও আসলে হচ্ছে ভয়ে অনেক সময় দেখা যায় যে বাসা থেকে আসলে বের হয়ে চলে আসতেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা একটু সুন্দর এই কৃষি বিশ্ববিদ্যালয় অর্থাৎ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটু জানতে চাচ্ছি, আপনার ক্যাম্পাস লাইফ এন্ড এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যে একটা জার্নি শর্ট করে আমাদের যদি জানাতেন, কারণ সামনেই তো কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা রয়েছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে যদি বলতে চাই তাহলে হচ্ছে কি আমাদের কাছে মানে এটা যেহেতু আসলে ঢাকা শহরে অবস্থিত, সো অনেকেরই আসলে হচ্ছে আমাদের যেটা হচ্ছে কি মনে প্রথম আসে যে যানজট, অনেক একটা ব্যস্ত লাইফ। বাট যারা আসলে এই ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করছে তারা আসলে হচ্ছে বুঝতে পারে যে ঢাকার ভেতরে একটা সুন্দর একটা গ্রাম আছে। এটাকে আমরা অনেকেই আসলে হচ্ছে বলে থাকি ঢাকার ভেতরে এক টুকরো গ্রাম, যদিও এটার আয়তনটা খুব ছোট, 87 একরের একটা আসলে হচ্ছে কি বিশ্ববিদ্যালয়। বাট এটার ভেতরে যদি আপনি যান তাহলে আসলে এটা সৌন্দর্য আপনি অবশ্যই উপভোগ করতে পারবেন। এখানে যেহেতু শীতকাল আসতেছে, কিছুদিন পরেই দেখা যায় যে আমাদের এই হর্টিকালচার যে ফার্ম বা হচ্ছে বিভিন্ন আমাদের যে এরিয়াগুলো, রিসার্চ এরিয়াগুলোতে, ওইখানে আসলে হচ্ছে কি সূর্যমুখী ফুলের বিভিন্ন প্রত্যেকটা সিজন ওয়াইজ আসলে হচ্ছে কি যে সময় যে সিজন থাকে ওই সিজন ওয়াইজ আসলে হচ্ছে কি বিভিন্ন ফুল গাছই আসলে লাগানো হয়। বিশেষ করে আসলে এই শীতকালীন টাইমে আসলে হচ্ছে কি সূর্যমুখীর যে আসলে হচ্ছে কি গাছ লাগানো হয়। ইভেন অনেকে আসলে ওই জায়গায় আমরা আসলে ওই ছবি তুলি এবং হচ্ছে কি বিভিন্ন জিনিসগুলো আসলে সবাই বাহির থেকে আসলে অনেক আসে, এরকম বিকেল টাইমে আসে, সবাই আসলে হচ্ছে কি ক্যাম্পাসটাকে একটু উপভোগ করে। এবং এটা যেহেতু আসলে সবুজে সমারোহ এবং একটা শান্ত কোলাহল বিহীন একটা হচ্ছে কি ইউনিভার্সিটি, সো এটা হচ্ছে কি আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে। আচ্ছা, তা আমাদের তো সামনেই কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা রয়েছে গুচ্ছতে, আপনি যদি আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলতেন যে ওরা কিভাবে প্রিপারেশন নিবে বা কিভাবে আপনার মতো এই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে একজন গর্বিত শিক্ষার্থী হবে। যেহেতু সামনে 3 তারিখ আসলে হচ্ছে কি আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, খুব সন্নিকটে আমাদের এই পরীক্ষাটা, সো সেদিক থেকে দেখা গেলে এখন হচ্ছে কি আমাদের মানে যেহেতু একসাথে অনেকগুলো পরীক্ষা হয়ে যাচ্ছে, সো আমার প্রিপারেশনটা যেন আসলে বেস্ট হয়, কিভাবে সঠিক সময়ে আমি আসলে সঠিকভাবে আসলে আমার চান্সটা নিশ্চিত করতে পারি, এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। তো সেই জন্য আমার দরকার হচ্ছে একটা প্রপার প্ল্যানিং এবং হচ্ছে কি প্রপার আমার হাতে যেন একটা ম্যাটেরিয়ালস থাকে, যেটা দেখে আসলে আমি বুঝতে পারি যে আমার নিজের স্ট্র্যাটেজি আমি নিজে দাঁড় করাতে পারি যে আমি কিভাবে আগাবো। তো সেই দিক থেকে যদি আমি বলি, জয়কলি পাবলিকেশন অনেক আগে থেকে ফ্রি ক্লাস দিচ্ছে। ইভেন আমি আসলে হচ্ছে 3 বছর যাবত স্টুডেন্টদেরকে আসলে হচ্ছে জয়কলির প্ল্যাটফর্ম থেকে পড়াচ্ছি। এবং ইভেন আমার নিজের ফ্যাকাল্টি, যেটা আমি গর্ব করে বলতে পারি, আমার নিজের ফ্যাকাল্টিতেও আসলে অনেক স্টুডেন্ট আছে যারা আসলে আমারই বেচের ছিল, আমারই পড়াইছি তাদেরকে, তারা আসলে হচ্ছে কি এখন আমার জুনিয়র ছোট ভাই বোন রয়েছে। সো তাদের উদ্দেশ্যে আমি আগেও যেটা বলছি এখনো বলছি যে আসলে আমাদের কৃষি বিচিত্রা বইটা আমরা আসলে রিসেন্ট যে আমাদের সংস্করণগুলো, এটা অনেক প্রিসাইজ একটা সংস্করণ, এবং আপনারা যদি বইটা হাতে নেন তখন আসলে হচ্ছে কি বুঝতে পারবেন যে আসলে এখানে আমরা মানে কোন ধরনের আসলে কোন প্যাটার্নে কাজ করেছি। যদি আমি আমার অভিজ্ঞতা থেকে বলি যে যদি আমি বায়োলজিতে একটু আসলে দুর্বল ছিলাম, তো এখন বইগুলোতে যদি একটু দেখা যায় যে আমাদের কৃষির জন্য কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, কোন বছর কতগুলো প্রশ্ন আসছে কোন টপিক থেকে, এগুলো খুব সুন্দর করে একটা চ্যাপ্টারের শুরু থেকে আসলে হচ্ছে কি এগুলা প্রিসাইজ করে দেওয়া আছে এবং স্টার মার্ক করেও দেওয়া আছে যে এই টপিকগুলো গুরুত্বপূর্ণ। তো একজন স্টুডেন্ট, যেহেতু আমাদের হাতে খুব বেশি সময় নাই,
ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা আছে, মেডিকেলের পরীক্ষা আছে, খুব বেশি সময় আসলে হচ্ছে হাতে নেই। সো যদি আমার প্রস্তুতিটা একটা সুন্দর এবং প্ল্যানিং মতে হয় তাহলে একটা কৃষি বিচিত্রা বই অবশ্যই আসলে রাখতে হবে। এবং আমাদের যে আসলে প্রত্যেক দিনই তো আমরা কৃষির জন্য ফ্রি ক্লাস দিচ্ছি প্রত্যেকটা সাবজেক্টের জন্য, তো ক্লাসের পাশাপাশি যদি বইটা একটু আসলে হচ্ছে কি আমরা হাতে রেখে যদি প্র্যাকটিস করি, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। সো সেজন্য যেহেতু এখন শর্ট টাইম, সুতরাং আমাদের আসলে হচ্ছে কি ওই ইউনিভার্সিটি টার্গেট করে আগাতে হবে যে ওই ইউনিভার্সিটিগুলোতে আসলে কোন ধরনের প্রশ্ন হয় এবং কৃষিগুচ্ছে বিগত বছর কোন ধরনের প্রশ্ন আসছে। সো এইগুলা হচ্ছে কি আমরা জয়কলি বিচিত্রা বই, কৃষি বিচিত্রা বই আছে আমাদের, ওইখান থেকে আমরা হচ্ছে যদি একটু নিজেদের হাতে রাখি এবং একটু পড়াশোনা করি তাহলে হচ্ছে কি আমাদের একটা কম্প্যাক্ট প্রিপারেশন হয়ে যাবে এবং ইনশাল্লাহ তোমাদের আসলে হচ্ছে কি চান্সটা সুনিশ্চিত হতে পারবে ইনশাল্লাহ। আমি জিজ্ঞেস না করতে আপনি অবশ্য জয়কলির কথা বলে দিলেন। তাহলে জয়কলির সাথে আপনার যাত্রা কত দিনের বা পথ চলা যদি শেয়ার করতেন আমাদের সাথে। আমার হচ্ছে জয়কলির সাথে যাত্রা 3 বছরের। আমি 3 বছরই আসলে হচ্ছে কি কৃষির জন্য স্টুডেন্টদেরকে পড়াইছি এবং আমাদের জয়কলি থেকে যে ফ্রি ক্লাসগুলো প্রত্যেকটাতেই আসলে ছিল। ইভেন এটা হচ্ছে খুব গর্বের বিষয় যে যখন আমি নিজে পড়িয়েছি এবং দেখা যায় যে ক্যাম্পাসে আমারই জুনিয়র হয়ে হচ্ছে কি ছোট ভাই বোনগুলো আসছে, একটা বিষয় গর্বও লাগে হয়তো। আচ্ছা, ক্যাম্পাসের মৃদু বাতাস বা প্রেমের বাতাস কোনটা কি স্পর্শ করতে পেরেছে মনে? যদিও ক্যাম্পাস আমার অনেক প্রিয়, যদিও ওই রকম আমার অলওয়েজ আসলে হচ্ছে কি সেকেন্ড হোম হিসাবে আমি আমার ক্যাম্পাসকেই চুজ করি। অ্যান্ড এটার পরিবেশ ঢাকার ভিতরে যদি বলি আমার অনেক ফেভারিট এবং এই ক্যাম্পাসটাই আমার আসলে হচ্ছে কি ক্লাসরুমের চেয়ে আমার ক্যাম্পাস অনেক বেশি পছন্দের। আচ্ছা, তাহলে কি আমরা ট্রিকি অ্যান্সারে বুঝে নিতে পারি যে হাওয়া অবশ্যই লেগেছে ভাইয়ার মনে? আচ্ছা ঠিক আছে, আমরা আর গভীরে না যাই। ভাইয়া, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনি যদি আপনার প্রিয় মানুষ অথবা বাবা মা যার জন্যই হোক আপনি যদি একটু কিছু সংক্ষেপে বলতেন। প্রিয় মানুষ বলতে আমার যারা স্টুডেন্ট আছে তাদেরই আমার সবচেয়ে প্রিয় মানুষ। সো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা থাকবে যে অনেকেরই আমরা আসলে চাই, আমার নিজস্ব অভিজ্ঞতা বা তো যারা পরীক্ষা দিবে তারাও জানে যে অনেকেই চাই যে আমি ঢাকায় স্টে করি। অনেকে দেখা যায় অনেক জায়গায় চান্স পাই তবুও ঢাকায় থাকতে চাই। তো তাদের জন্য অন্যতম একটা হচ্ছে কি ভরসা বা একটা সুন্দর ক্যাম্পাস হতে পারে যে আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। সো তাদেরকে বলবো যে কৃষির জন্য আরো সিরিয়াস হয়ে নিজেদের জন্য ভালোভাবে প্রিপারেশন নেওয়া হয় এবং অবশ্যই জয়কলির সাথে যেন সবসময় থাকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আপনি ক্যাম্পাসের যেই বাতাস বা আমাদের যে বিশ্ববিদ্যালয়টা অনেক সুন্দর আমি শুনেছি, আমার যাওয়া হয় নাই, ইনশাআল্লাহ এক সময় যাব ঘুরতে। ভালো থাকবেন ভাইয়া, আপনার সুস্থতা কামনা করছি এবং শিক্ষার্থীরাও যেন আপনাকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করে। ধন্যবাদ আপনাকে সবাই।